আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। বর্তমান নতুন কারিকুলাম নিয়ে আজকে কিছু তথ্য আপনাদেরকে দিব। এখানে নতুন কারিকুলাম নিয়ে অভিভাবক এবং আমজনতা অনেকেই অনেক কথা বলে, আমরা শুনি পরীক্ষা হচ্ছে না বা পড়ালেখা ধ্বংস করে দিয়েছে, অনেক কথা বলে। কিন্তু আপনি যখন দেখবেন পড়ালেখাটা আরও উন্নত হয়েছে, এটা আজকে আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দেব যে কীভাবে এটা আপনার উন্নত হয়েছে। এটা আমরা দেখব যে স্টুডেন্টের জন্য উপকার কিনা, এটা আমরা আজকে দেখব। পুরো ভিডিওটা দেখবেন আশা করি। যারা দেখেন আর যারা দেখেন না সবাই দেখবেন, আশা করি আপনারা বুঝবেন নতুন কারিকুলাম সম্পর্কে। তো আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে এটা পরীক্ষামূলক একটি উদাহরণ দিব, ইনশাল্লাহ সবাই দেখতে পারবেন। এটা ষষ্ঠ শ্রেণীর আজকের একটি প্রশ্ন আমি সংগ্রহ করেছি এবং কি স্টুডেন্টও পড়াই। এখানে দেখেন যে কত সুন্দরভাবে তারা প্রশ্ন করছে এবং কি এই অনুসারেই পড়ানো হয়েছে। প্রথম প্রশ্নটা আপনাকে উত্তর দিতে বলেছে যে বিদ্যালয়ের পাঠচক্রের সদস্য হয়ে সহপাঠীদের সাথে একসাথে ম্যাগাজিন বা সংবাদপত্র ইত্যাদি পাঠ করার আলোচনা, এবং তুমি তোমার সহপাঠীদের লিভিং গ্রিন নামে একটি সংবাদ মাধ্যম নিবন্ধন পড়া শেষ করেছ। এটির আলোকে একটি তোমার এলাকায় সবুজ রাখার সিদ্ধান্ত নিয়ে কাজ সম্পূর্ণ করতে হবে। এটা হচ্ছে যে কি মানে আজকের প্রথম প্রশ্ন, যেটা আমরা ফার্স্ট পেপারে প্যাসেজ হিসাবে জানতাম। তো প্রথম কাজ হচ্ছে একটি দলীয় কাজ, যে সবুজ রাখতে হলে বন্ধুদের মাধ্যমে বা দলগতভাবে কথা বলে এই কাজটা কিভাবে হবে সেটা নোট করা। তার মানে একজন ছাত্র বুঝে গেছে যে তার মত কয়েকজনের সাথে মিলে মতামত নিয়ে এটা নোট করবে। দ্বিতীয় প্রশ্ন দেখেন, সেটা ভালোভাবে বোঝার জন্য গোয়িং গ্রিন নামে একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ, যেটাকে আর্টিকেলও বলা হয়, এখানে দিয়েছে। সেটা পড়ে তারা কাজটি আরও ভালোভাবে বুঝতে পারবে এবং সেটা লিখতে পারবে, মানে বোঝার জন্য যে এই কাজটা কি। এটা হচ্ছে একটা প্যাসেজ। এবার এই প্যাসেজের আলোকে যে প্রশ্নগুলো হবে এগুলো আমরা একটু দেখি। প্রশ্নটা দেখেন, একটা 6-এর ছেলে এই প্যাসেজটা থেকে সে অ্যাডজেক্টিভ বের করবে এবং নাউন বের করবে, যে 5টা অ্যাডজেক্টিভ এবং 5টা নাউন কোথা থেকে প্রদত্ত গোয়িং গ্রিন থেকে সে এই 5টা অ্যাডজেক্টিভ এবং নাউন বের করবে। তার মানে সে এখানে গ্রামারের কাজটাও করতে পারবে। দ্বিতীয়তে, সবুজায়ন করার জন্য সমর্থনে ব্যক্তির সাথে, এলাকার বিভিন্ন ব্যক্তির সাথে সে কথা বলবে। তার মানে তার মতামতটা সে এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি তাদের থেকেও নিবে, তথ্য নিবে বা তাদের মতামত নিবে। সে এটাও শিখবে যে তার মত সবসময় ঠিক নয়, যে বড়দের মতো নিতে হবে। তারপরে এখানে 2টা কাজ, একটা হচ্ছে এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জিজ্ঞেস করবে এবং তাদেরকে যে প্রশ্ন করবে সেটাও সে তৈরি করে নিবে, এবং সে এই প্রশ্নগুলো তৈরি করার জন্য তার বন্ধুবান্ধব বা নিজে থেকেও এই প্রশ্নগুলো তৈরি করতে পারবে। তার মানে তাকে প্রশ্ন করার জন্য আলাদা সেন্টেন্স বা আলাদা বাক্য লিখতে হবে। এবার আসেন এই সেন্টেন্সগুলায় কি কি থাকবে। এই সেন্টেন্সগুলো থাকবে ইউজ আর্টিকেল, তার মানে সে আর্টিকেল দিয়ে প্রশ্নগুলো লিখতে হবে। ইউজ অফ ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশন হোয়ার অ্যাপ্রোপ্রিয়েট, তার মানে সিম্বল, প্রতীক, আমরা বাংলায় যে কমা দাড়ি ব্যবহার করি সে এগুলোও ব্যবহার করতে হবে। তারপরে ইউজ অফ অ্যাসারেটিভ সেন্টেন্স হোয়ার নেসেসারি, তার মানে বিবৃতিমূলক, বাংলায় বিবৃতিমূলক বাক্য সে ব্যবহার করতে পারবে, এখানে ব্যবহার করতে হবে। ইউজ ফর ফর্মাল এক্সপ্রেশনস টু ওয়েলকাম সামওয়ান, যে মানুষদেরকে সবাইকে সে সাদরে আমন্ত্রণ, সংভাষণ জানাবে।
ইউজ অফ ফর্মাল এক্সপ্রেশন টু শো রেসপেক্ট টু আদার্স অপিনিয়ন, তার মানে সে অন্যের মতামতকে শ্রদ্ধা করবে। এগুলা দিয়ে সে কী লিখবে, কথোপকথন করবে বা সেন্টেন্স লিখবে, বাক্য লিখবে এরকম। আর এর বাক্যগুলোর মধ্যে এই 5টা শর্ত থাকবে। তার মানে সে একটা বাক্য লিখতে আর্টিকেল হইতে গ্রামারের সব কিছু ব্যবহার করবে। এবার আসেন, লিটারেচারের কিছু ছোঁয়া পেয়ে গেছে এই প্রশ্নে। তার মানে এখানে একটা কাইন্ডনেস, একটা গল্প না কবিতা আছে। এই কবিতা সে কী করবে, পড়বে, পড়ে নিচের এই প্রশ্নগুলা দিবে। নিচেরগুলার প্রশ্নের মধ্যে আছে যে স্ট্রেঞ্জা, এই কবিতাটার মধ্যে কয়টি স্ট্রেঞ্জা আছে, বা কবিতার প্রথম স্ট্রেঞ্জা কপি করে রাইমিং ওয়ার্ডস, এখানে কিছু ছড়ার কিছু ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডগুলো সে লিখতে হবে। তার মানে সে একটা কবিতা থেকে শব্দের অর্থ লিখতে পারবে, শব্দের অর্থ থেকেও সে অনেক কিছু শিখতে পারবে। এবার আসেন আমরা আসি, এই কবিতা থেকে সে একটি চক থেকে সে ছন্দ মিল করে এখান থেকে তার ইচ্ছা মতো কয়েকটি শব্দ নিবে, ওই শব্দ দিয়ে ছন্দের মিল রেখে কলাম বিতে আর কয়েকটা শব্দ লিখবে, মানে এখানে যতগুলো আছে অতগুলাই লিখবে। সর্বশেষ 5টি সেন্টেন্স লিখবে, তার মানে 5টি বাক্য লিখবে, যার মধ্যে কমপক্ষে 5টি অ্যাডজেক্টিভ ব্যবহার করবে। 5টি অ্যাডজেক্টিভ ব্যবহার করে সে এই 5টি সেন্টেন্স লিখবে। এই হলো আমাদের আজকের 6ষ্ঠ শ্রেণীর প্রশ্ন। এটা হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষার একটি প্রশ্ন। আমরা বলতে পারি এই প্রশ্নটা একটি 6 স্ট্যান্ডার্ড প্রশ্ন, কারণ আমরা গত মানে পরীক্ষাগুলোতে আমরা যারা পরীক্ষা দিয়েছি গত বছরগুলোতে, মানে অতীতে যে পড়ালেখার পদ্ধতি ছিল সেখানে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2টা পেপার মিলেই একটা পেপার হইতো, সেখানে আলাদাভাবে হইতো। কিন্তু এই প্রশ্নে একটি প্রশ্নের মধ্যে 3টি ধারণা। একটা হচ্ছে প্যাসেজের ধারণা দিয়েছেন, তারপর একটা স্টুডেন্ট সে নিজে ইংরেজিতে কথা বলতে হবে এবং নিজে একটা সেন্টেন্স লিখতে হবে, আর্টিকেলের ব্যবহার করতে হবে, তার মানে গ্রামারের ব্যবহার করতে হবে। সর্বশেষ একটি মজার ব্যাপার হচ্ছে, এটা ইন্টারেস্টিং হওয়ার কারণ হচ্ছে এখানে ইংলিশ লিটারেচারের একটি সাহিত্যের ছোঁয়া দিয়েছেন ওনারা। আমি এই জন্যই ওনাদেরকে ধন্যবাদ জানাই। ইংরেজিটা একটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন হয়েছে, বর্তমান কারিকুলামটাই খুব সুন্দর হয়েছে আমি মনে করি। তো আপনারা যারা না বুঝে করতেছেন বা সমালোচনা করতেছেন, আশা করি আপনারা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছেন নতুন কারিকুলাম সম্পর্কে। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর সহমত জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।